হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গাইড। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী অধ্যায়টি। প্রথমে আমাদেরকে এই সূচকের নিয়মাবলী থেকে 5টি সূত্র আমাদের কিন্তু জেনে নিতে হবে। এক্স ওয়াই যে কোনো দুটি বাস্তব সংখ্যা এবং mn দুটি ধনাত্মক যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা প্রথম সূত্র আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n। যখন এরকম গুণ অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা এই এক্সটা অর্থাৎ নিধান, এখানে এক্স হচ্ছে নিধান, তার পাওয়ার দুটোকে আমরা কিন্তু যোগ অবস্থায় লিখব। এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর, যখন আমাদের এক্স টু দি পাওয়ার m ভাগ এক্স টু দি পাওয়ার n হবে, তখন কিন্তু আমাদের নিধান এক্সটা লিখে m মাইনাস n আমরা লিখতে পারি। 3 নম্বর সূত্রে আমরা লিখতে পারি এক্স লিখে তার পাওয়ার m, তার বাইরে হচ্ছে n, শুধু আমরা তখন লিখব এক্স টু দি পাওয়ার mn। নাম্বার 4, এক্স ওয়াই তার বাইরে আমরা এ টু দি পাওয়ার m লিখলাম, তখন আমরা আলাদা করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার n m ওয়াই টু দি পাওয়ার m। নাম্বার 5, এক্স বাই ওয়াই তার পাওয়ার হচ্ছে m, এটাকে আমরা এক্স m লিখতে পারি, বাই আমরা ওয়াই টু দি পাওয়ার m লিখতে পারি। 6 নম্বর সূত্র আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে এখন আমরা অধ্যায়ের কোষে দেখি 2 এর 1 নম্বর করতে পারি। আমরা এখানে 1 নম্বর অঙ্কটা আমরা এভাবে করতে পারি। প্রথমে আমরা এখানে 8 লিখব। এই রুটের বাইরে যে থাকবে তাকে কিন্তু আমরা 1/5 লিখব এখানে, ইন্টু যে উপরের যে ছিল 5/2 এটা লিখলাম, ইন্টু 16 তার পাওয়ার হবে -3/2। এখন যদি আমরা 8কে ভাঙাই তাহলে আমরা জানি 2 এর কিউব হবে, আর এখানে 5 আর 5 কেটে দিলাম, 3 ইন্টুর এখানে 1/2 হবে। এবার এই 16কে যখন আমরা ভাঙাবো তখন আমরা লিখতে পারি 2 এর 4, 2 টু দি পাওয়ার 4, তার সাথে ইন্টু -3/2, কাটাকাটি করে দেই, 2 দুগুণে 4। পরের লাইনে আমরা যাই, 2 এখানে 3 আর 1 গুণ করলে 3 হবে, বাই 2 হবে, ইন্টু 2 লিখে উপরে হবে 3 দুগুণে 6। এখানে নিধান যেহেতু 2, এই 2টাকে কি করব, সূচকগুলোকে উপরে লিখব, 3/2 মাইনাস হয়ে যাবে 6। 2 লিখে এখানে যদি আমরা লসাগু করি 2 হবে, 6 দুগুণে এখানে 12 হবে, আর এখানে 3 হবে। তাহলে 2 টু দি পাওয়ার উপরে আসবে -9/2। এই হলো 1 নম্বর অঙ্কটা। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। 2 নম্বরে আছে, দেখো অঙ্কটা একবার দেখে নেই। তাহলে আমরা করতে পারি এভাবে। প্রথমে আছে 125। 125কে যদি আমরা এটা রাফে করতে পারি, 125কে ভাঙালে হবে 5 25 125,
5 5 হবে 25, তাহলে 5 আছে কয়টা? 3টা। তাহলে 5 হবে কিউব, তার সাথে হবে পাওয়ারটা আছে -2। 16কে যদি আমরা এবার রাফে করে নেই, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে এখানে 2 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এইভাবে লিখি 2 এর পাওয়ার হবে 4, তার বাইরে কত হবে? -3/2। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, উপরে আছে -1/6। এখন এই যে পাওয়ারটা আছে এটা এর সাথে গুণ করব, এভাবে লিখি 5 দুগুণে 10 হয়ে যাবে, বা এরকমও লিখতে পারি 3 গুণন -2 -1/6। এখানে আমরা লিখতে পারি 2 তার পাওয়ারের 4 ইন্টু -3/2 ইন্টু -1/6। একটু কাটাকাটি করি, 3 দুগুণে হয় 6, এই 3 3 হলো কাটা। সেম এখানেও আমরা করতে পারি 3 দুগুণে 6, 2 দুগুণে হবে 4, এই 2 দিয়ে কাটা। তাহলে এখানে মাইনাসে মাইনাসে হবে +1, ইন্টু হবে 2 লিখে এটাও মাইনাসে মাইনাসে +1 হবে, তার মানে 5 ইন্টু 2 সমান সমান হয়ে যাবে 10। এখন আমরা 3 নম্বরটা করতে যাচ্ছি। 3 নম্বরটা কীরকম দেখে নাও। আমরা তাহলে প্রথমে এই 4কে আমরা এভাবেই করতে পারি 2 এর স্কোয়ার, তার সাথে হবে 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এখানে যেহেতু ভাগ আছে আমরা ভাগটাকে এভাবে লিখতে পারি। 9কে আমরা ভাঙাতে পারি 3 স্কোয়ার ইন্টু 1/4। কাটাকাটি করবো, এখানে 2 দুগুণে 4, তাহলে এখানে এইভাবে লিখি আমরা 2 2 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু হবে 3 টু দি পাওয়ার 1/2 বাই হবে 3 টু দি পাওয়ার 1/2। এটা কাটা যাবে। এখন এই যে দুইটা নিধান একই আসলো, আমরা কি করব? এটাকে একটা লিখব আর এই দুইটা যোগ করব। ব্র্যাকেটে লিখে দিচ্ছি 2/3 প্লাস হবে 1/3 সমান সমান 2। এটা যদি আমরা লসাগু করি 3 হবে, তাহলে 3 একে 3 হয়ে গেল, তার মানে 1 দিয়ে 2কে গুণ করলে 2 যোগ আবার 3 একে 3 1 1 একে 1। পরের লাইনে আমরা এখানে যদি এভাবে করি যে 2 দুইবার উপরে যাবে, যে 2 আর 1 যোগ করলে 3, 3/3, এই 3 3 কাটলে হয় 1, 2 এর পাওয়ার 1, তার মানে কত হলো? 2 হলো। আমরা এখন 2 এর 1 নম্বর দেখছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 কিউব আছে, 8 কিউব ভাগ যেহেতু আছে তাই আমরা বাই করে লিখব 27x টু দি পাওয়ার -3, তার বাইরে আসবে 2/3 ইন্টু 6 টু দি পাওয়ার a কিউব বাই 27x মাইনাস তার কিউব, উপরে আসবে -2/3। তাহলে আমরা এখানে লিখতে পারি এই মাইনাসটা x টু দি পাওয়ার -3টাকে আবার উপরে নিয়ে নিলে প্লাস হয়, সেম এটাও -3টা উপরে, মানে x টু দি পাওয়ার -3টাকে উপরে প্লাস করে নিলাম। এখন আমরা এটাকে এইভাবে করতে পারি 2/3
এখানে লিখব আমরা এক্স, তার বাইরে হবে হোল কিউব, ইন্টু হবে 2/3। সেম 64কে যখন আমরা কিউব করব 4 হবে, 27কে যখন আমরা কিউব করব তখন 3 হবে। এখানে এ এক্স আছে, আমরা তার কি করব, বাইরে কিউব দেব, ইন্টু হচ্ছে -2/3। এখন আমরা এই 3 কেটে দেব, এই 3 কেটে দেব। এখন আমরা এটাকে এইভাবে লিখি, 2/3 তার পাওয়ার হচ্ছে এ এক্স, তার বাইরে আমরা লিখতে পারি স্কোয়ার, ইন্টু এবার এই মাইনাসটাকে যখন আমরা প্লাস করব তখন কিন্তু আমরা এটাকে এইভাবে লিখব, উপরে যাবে 3, নিচে যাবে 4ax, তার বাইরে হবে 2। এখন এই দুইটাকে একসাথে যখন লিখতে যাব, 2/3 এখানে হবে ax ইন্টু 3/4ax, তার বাইরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। এখন আমরা কাটাকাটি করব, ax আর ax কাটা, এই 3 আর এই 3 কাটা, এই 2 দুগুণে 4 হবে। তাহলে আমরা দেখছি উপরে একটা 1 থাকলো, 1/2 তার হোল স্কোয়ার সমান সমান হবে 1/4। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটা করছি। 2 এর 2 এর লেখা আছে x⁻⁻5, তার বাইরে হচ্ছে পাওয়ার হচ্ছে 2/3, সেকেন্ড ব্র্যাকেট -3/10। তাহলে আমরা এটাকে এভাবে করছি, প্রথমে এক্স লিখেছি, পাওয়ারগুলোকে লিখব -5 ইন্টু 2/3 ইন্টু -3/10। তাহলে আমরা এই 3 আগে কেটে দেই, 5 দুগুণে হবে 10, এই 5 5-এ কাটা 1, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, তার মানে 1 ইকুয়াল কি হয়ে গেল, এক্স হয়েছে। এখন আমরা করব 3 নাম্বারটা। তাহলে আমরা এখানে প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে -1, এটা প্লাসে মাইনাসে -1 হয়ে গেল, বাইরে একটা -1, মাইনাসে প্লাস হয়ে গেল, 2 লিখেছি।